আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নওশর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে নাগামরিচের আচার। সাথে থাকেন আর দেখতে থাকেন কিভাবে আমি নাগামরিচের আচার বানালাম। যারা আমাকে প্রায় সময় দেখেন এবং ফলো করেন তারা সব তো জানেনই আমি আচারগুলা কিভাবে বানাই। তো আর আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তো অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন। আর প্রথমে দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন, সাথে দিয়ে দিলাম আস্ত রসুন, তাও আবার কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিয়েছি। আজকে একটু ভিন্নভাবে আসলে আমি নাকামরিচের আচারটা বানাবো। আর সাথে আপনাদের সাথে গল্পও করব, যেহেতু রান্না করলে তো চলে না, মাঝে মধ্যে একটু গল্প করতেও হয়। তো পৃথিবী হচ্ছে গিয়ে এমন একটা জায়গা, যে জায়গায় আপনি যা আপনার কর্মফল যা করবেন তাই আপনি ভোগ করবেন। তো এই তো রসুন রসুন আর আদাটা দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন। আপনারা চাইলে আদাটা স্কিপও করতে পারেন। আর এই তো সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। সব ধরনের মশলার মধ্যে সবগুলো কিন্তু হাফ টি স্পুন করে ছিল, তাই আর বলে দিলাম না। আচারের মরিচের মশলাগুলা, হলুদ, মরিচ, পাঁচফোড়ন, গরম মশলা সবগুলোই ছিল হাফ টি স্পুন করে, তাই আর বলে দিলাম না, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আর সাথে এখন আমি দিয়ে দিলাম যে সিরকাটা, এখন সিরকাটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব সস, টমেটো সসটা দিলাম একটু টেস্ট হওয়ার জন্য। আমি কিন্তু প্রথমেই বলেছি একটু ভিন্নভাবে আসলে আজকে তৈরি করার চেষ্টা করব নাগামরিচের আচারটা। তো আপনারা ঘরে অবশ্যই বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লাগে আমার ভিডিওটা। অনেকে আসলে ইনবক্সে কমেন্ট করেন, এসে বলেন অনেক ভালো লাগে। আসলে আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অমূল্য। তো অবশ্যই আসলে কমেন্ট না করলে আসলে বোঝা যায় না যে ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আপনাদের উৎসাহ না পেলে আসলে কোনো কিছু কাজ করা যায় না। তো অনেক অনেক ব্যস্ততার মধ্যে যাই। তো তাই আসলে আমি মাঝে মধ্যে ভিডিওগুলা আপলোড করতে পারি না। তো চেষ্টা করি আসলে আমি ভিডিওগুলো আপলোড করার, আপনাদের সাথে থাকার চেষ্টা করি। এই তো নাগামরিচগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু নাগামরিচটা আমি একটু শুকিয়ে নিয়েছিলাম, তাও আবার রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো এরপরে দিয়ে দিব সিরকা। সিরকাটা দিয়ে তারপরে নামিয়ে নিব। অনেকক্ষণ আসলে চুলার মধ্যে রেখেছি, যেহেতু ভিডিও করি অনেক সময় আসলে স্কিপ করে করে ভিডিও করতে হয়, এটা তো আপনারা সবাই জানেন। তো অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। আর উম, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। এই তো প্রায় মোটামুটি হয়ে আসছে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আজ আপনি যা করবেন কাল আপনার সেটা বুক করতেই হবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। তো আমরা সবাই চেষ্টা করব কাউর গীবত না করার জন্য, কে কি করলো কে কি না করলো সেটা না বলার জন্য। আসলে বিরত থাকা সবথেকে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন। সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।